একদিন একটা জঙ্গলে একটা আম গাছ ছিল। সেই আম গাছের পাশেই একটা ঘর ছিল। আর সেই ঘরে থাকতো একটা ছোট্ট ছেলে। সেই ছোট্ট ছেলেটা সেই আম গাছটা ডালে ঝুলে খেলতো, আম গাছটার ফল খেত। তারপর এরকম কয়েকদিন যাওয়ার পরে আম গাছটা তাকে ভালোবেসে ফেলে। সেই আম গাছটা সেই ছেলেটাকে নিজের বন্ধু মনে করে। তো তারা দুজনে কয়েক বছর পর সেই ছেলেটি গায়েব হয়ে যায়। আম গাছটাও খুব দুঃখী যে সেই ছেলেটা আর তার সাথে খেলতে আসে না, তার সাথে দেখা হয় না, তার সাথে কথা বলতে পারে না। কয়েক বছর পর সেই ছেলেটা আবার ফিরে আসলো। তো আম গাছটা তাকে বলল, তুমি চলে এসেছো, চলো আমরা খেলি, এত বছর কই ছিলা? তখন সেই ছেলেটা বলল, আমার আর তোমার সাথে এখন খেলতে ভালো লাগে না, আমি এখন বড় হয়েছি, আমার খেলনার সাথে খেলতে ভালো লাগে। তুমি কি করো, আমার খেলনা দরকার, আমার কাছে তো খেলনা কেনার টাকা নাই, তুমি কিছু করো। এই কথা শুনে সে আম গাছ বলল, আচ্ছা, আমার যে ডালগুলো এখানে আম ধরে আছে, তুমি এগুলো আম বাজারে নিয়ে গিয়ে বিক্রি করো, আর যে টাকা পাবা সেগুলো দিয়ে তুমি খেলনা কিনে খেলবা। এই কথা শুনে সেই ছেলে খুশি হয়ে গেল, আর সে আম গাছের সমস্ত আম নিয়ে গিয়ে বেচে দিল। কয়েক বছর পর ছেলেটি আবার আসলো। তখন সেই গাছটাকে বলল, তুমি এতদিন পরে আসলে, আমার তোমার কথা খুব মনে পড়ছিল, চলো না আমরা খেলি। এগুলো শুনে সেই ছেলে বলল, না, এখন আমি জোয়ান হয়েছি। আসলেই সেই ছেলেটা এখন জোয়ান হয়ে গিয়েছে, সে এখন খেলতে পারবে না। সেইগুলো কথা সে আম গাছটাকে বলল, আমি এখন অনেক বড় হয়েছি, আমি এখন আর চাইলেও খেলতে পারবো না, আমার এখন পরিবার হয়েছে, আমার সেই পরিবারের জন্য একটা বাসা বানাতে লাগবে, কিন্তু আমার কাছে কোনো কাঠ নাই। এগুলো শুনে সে আম গাছটাকে বলল, আচ্ছা, আমার যে এখানে শিকড় বাকড় আছে, এখানে দেখো কত সুন্দর সুন্দর কাঠ আছে, তুমি আমাকে কেটে নিয়ে গিয়ে তোমার ঘর বানাও। এই কথা শুনে সেই ছেলেটা খুশি হয়ে গেল, আর সেই আম গাছটাকে পুরোটা কেটে নিয়ে চলে গেল। তো সেই ছেলেটা আবার গায়েব হয়ে গেল। কয়েক বছর পর সেই ছেলেটা আবার আসলো। সে আম গাছটা তাকে দেখে বলল, বন্ধু তুমি আসো, চলো না আমরা খেলি, তুমি এখন আমার সাথে তো খেলো না, এখন তো আমার কাছে কিছুই নাই, আমি তোমাকে দিব কি? তুমি মনে হয় আবার কিছু চাওয়ার জন্য আসছো, কিন্তু আমার কাছে তো কিছু নাই, আমি তোমাকে দিব কি? একুশ ছেলেটা বলল, না বন্ধু, আমি এখন বৃদ্ধ হয়ে গিয়েছি, এখন আর কিছু দরকার নাই, আমি এখন আর খেলবো না, আমার আর কিছু দরকার নাই, আমার শুধু একটু শান্তির প্রয়োজন, যাতে আমি আমার এই বৃদ্ধ বয়সটা শান্তিতে কাটিয়ে দিতে পারি। সে আম গাছটা তাকে বললো, আচ্ছা ঠিক আছে, তুমি আমার এই শিকড়ের নিচে বসো। সেই গাছটি সেই বৃদ্ধ লোকটাকে তার শিকড়ের নিচে আশ্রয় দিল। তো প্রিয় দর্শক, গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর পেজকে দেখে থাকলে ফলো করে রাখবেন, ইউটিউব দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ।